মা বাটছে শুকনো লঙ্কা, শুধু শুকনো লঙ্কা বাটছে। দেখুন কি সুন্দর মিহি করে বেটে নিয়েছে। বাটা দিয়ে রান্না হবে ইলিশ মাছ। এই যে বেশি বড় ইলিশ না, ছোট ইলিশ। এই যে ইলিশ মাছটা লঙ্কা বাটা দিয়ে ভাপা হবে। ভাতের মধ্যে ভাপা দেবো না, এই কড়াইতে করে একদম ঢেকে বসিয়ে দেবো। এই লঙ্কা বাটা সুন্দর করে শিলনোড়ায় বাটা হচ্ছে। শিলনোড়াতে বাটলেই এই মশলাটার, এই মাছের টেস্ট হয় ভালো। মিক্সচারে পিষে দিলে এই লঙ্কা বাটাটা দানা দানা থেকে যায়, ভালো হয় না। হলুদ দেওয়া হলো আর এদিকে লবণ দেওয়া হচ্ছে। এখন সুন্দর করে মাখিয়ে নেবে। সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন এইটা একটু তেল তেল করে রান্না করতে হয়, যাতে কোনো মশলা নেই, শুধু লঙ্কা বাটা দিয়ে ভাপাটা হচ্ছে, একটু তেলটা বেশি দিতে হয়। এখন একদম ছিম আছে, এই কড়াই ধরে ঢাকনা বন্ধ করে বসিয়ে রাখতে হবে। দেখুন মাছ ভাপাটা কিন্তু এরকম করে বসিয়েছি আমি, একদম ছিম আছে। এই শিলনোড়া চাপা দিয়ে বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে দিচ্ছি না, এমনি বসিয়ে দিলাম। ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা ভিতরের। সুন্দর হয়েছে, এরকম ভাবে কখনো ট্রাই করিনি, তাই আজকে একটু এরকম ভাবে ট্রাই করতে খুব ইচ্ছা হলো, তাই করছি। আমার এই মাছের রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। টাটা, বাই বাই।